নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে প্রথমবার স্বাগত জানাই। আমি আর সুদীপ চললাম আজকে পুরীর উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি পুরী না, আমরা যাচ্ছি সাতকোশিয়ার একটা প্ল্যান হয়েছিল। তো এখানে পরবর্তীকালে আরও 2-4টে মানুষ যোগ হবে, বাট আপাতত আমি আর সুদীপ চললাম। একটা সুন্দর মনোরম দৃশ্য, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, একটা সুন্দর সানসেট দেখতে পাচ্ছি। দেখতে দেখতে যাচ্ছি, তারই কিছু ফুটেজ নিচ্ছিলাম। এরপর একটা জায়গায় আমরা দাঁড়াই, মানে অনেকবার দাঁড়িয়েছি, তার মধ্যে এক জায়গায় এটা খুব উল্লেখযোগ্য। এখানে দাঁড়িয়ে ও দেখছে, একটা পর্যবেক্ষণ চলছে ওর, যে এখানকার লোকেরা দেশি খায় না বিদেশি খায়, কী পাওয়া যায় না পাওয়া যায়। তো এই বিষয়ে আমাদের একটা কথা চললো। কী পাওয়া যায়? কাল রাত্রে আমরা এখানে ছিলাম, এই যে ভাড়া টিনের দরজা, ঠিক আছে, টিনের চাল, একটা দেয়াল তুলে দিয়েছি, আবার এখানে টিনের গেট। 600 টাকার রুম মনে হচ্ছে। নবীন পট্টনায়কের মিড ডে মিলের ভাত পিকে ফেলে রেখে দিয়েছে, খায়নি, ঠিক আছে। এই আমাদের রুম, এই হচ্ছে ছেলেরা রুমে থাকলে এই হয়। ওরা বিছানার চাদর হাফ হয়ে গেছে, ওদিক থেকে এদিকে স্বর্গে চলে এসেছে, ঠিক আছে। পড়ে পড়ে দাঁত বার করছে। এই যে এই হচ্ছে বিছানা রুমের অবস্থা, ঠিক আছে। কোনো মানামানির কোনো ব্যাপার নেই, জুতো ফুতো পরে মুতে ফুতে পাপা না ধুয়ে রুমে চলে আসছে, যে সে উঠে পড়ছে। কালকে এখানে ওদের একটা ছেলে বসে আমাদের সঙ্গে মদই খেতে লেগে গেল। এই যে মাথার কাছে জুতো, এটা একমাত্র 2টো ছেলে বা 3টে ছেলে থাকলে মাথার কাছে জুতো, তারই পাশে যে গেলাসে মদ খাচ্ছিল সেই গেলাস, এটা সম্ভব নয়। তবে রুমটা একটা জিনিস খুব ভালো, চার্জার 2টো মারা, ফোন কন্টিনিউ ঘাঁটো। যাই হোক, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে এবার সাতকোশিয়ার দিকে। ওর এক জায়গায় পটি পেয়েছিল, তো একটা সিকিউরিটির সাথে কথা বলছিল। তোর এখন কি কষ্টটা কি হচ্ছে? হ্যাঁ, তোর এখন কষ্টটা কি হচ্ছে, মানে তোর পেয়েছে এটা কি? কদিন আগে বেসিক্যালি ও 2-3 দিন বোধহয় পটি করেনি ঠিকঠাকভাবে, পটি পায়নি। ওর বক্তব্য হচ্ছে পটি পায়নি, এখন ওর পেয়েছে। ও যাবে বহু দূরে একটা জঙ্গলে পটি। ও এখন হাঁকতে যাবে, এইটা ডিস্টেন্স, ঠিক আছে, যেখানে লোকগুলো ওইটু ইটু দেখা যাচ্ছে, এইটু ইটু, যে কুত্তাটা এই নিচেও হাঁকতে যাবে, তা আবার হাই সেই বনে, যেটাকে জুম করে দেখলে সেইখানে না, ঠিক আছে, ওইখানেও হাঁকতে যাবে। তারপর ওখান থেকে বেরিয়ে ও পটি না করেই প্রথমবারের মতন এই দিন আমরা জঙ্গলে ঢুকলাম, মানে জঙ্গল পেলাম। তো জঙ্গলে এন্ট্রেন্সের সময় ওখানে ভিডিও বা ক্যামেরা ব্যবহার করতে দেয় না। তো যাই হোক, তারপর আমরা ওখান থেকে কিছুটা এগিয়ে এসে কিছু ভিডিও ফুটেজ তুলেছি। এবার আমরা যাচ্ছি ননদাদের সঙ্গে মিট করব। ওরা ট্রেনে করে এসেছে ফ্যামিলি নিয়ে। তো ওরাই অ্যাকচুয়ালি ডিসাইড করেছিল সাতকোশিয়া আসবে। আমাদের একদিনের প্ল্যান সাতকোশিয়ার, দেন তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে আরও ওড়িশার অন্যান্য জায়গা এক্সপ্লোর করবো, সেগুলো দেখি। আরে পকোড়া চালু হয়ে আছে, আর মাল এখানে পকোড়া করছে, ঠিক আছে, আবার কাঠের জালে। ও বাবা, এই যে তেল গরম হচ্ছে, কত বছরের পুরানো তেল দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার, ডুব মারলে মোটামুটি আর ওঠা যাবে না। হ্যাঁ, এখানে কুমড়ো ফুল কালকে 6টা তুলেছিল, এই যে কুমড়ো ফুল, এই কুমড়ো ফুলগুলো পকোড়া হবে, খাওয়া হবে, ব্যাস। ও আচ্ছা, ও বুঝতে পেরে গেছে ফোন দেখানো। এখানেও পকোড়া ছাড়ছে আর আমি ভাজছি, মমতা পিছন থেকে ক্যামেরা ধরে রয়েছে। যাই হোক, কথোপকথন যেগুলো রয়েছে সেগুলো এখানে সব শোনানো যাবে না, কেটে দিয়েছি। তাই হয়ে গেছে, ক্লিক করলেই হয়ে যাবে। আচ্ছা, বাম্বু চিকেন চলে এসছে, আর বাম্বু পড়ে গেল, আগুনে পড়ে গেল, আরেকটা দেওয়া হবে, আরেকটা রেডি আছে, আরেকটা কাদা দিয়ে কাদা দিয়ে তারপর ডিনার হবে। হ্যাঁ, সব রাখা আছে, 1 কেজি চিকেন, একটা চিকেন আছে, একটা মটন আছে, আর বাকিগুলো মনে হচ্ছে খালি আছে। তবে এবারে বেরোবো একটু পরে শিকারে, ঠিক আছে। ওদিকে তীরধনুক নিয়ে চলে এসেছে ওই দাদা দুটো, যাবো আজকে হাতি শিকারের একটা পরিকল্পনা রয়েছে। দেখা যাক, হাতি না পেলে মোটামুটি সোর বড়া যা পাবো নিয়ে আসবো একটা। এই ভদ্রলোক এনার জীবনে 6টা বাঘ মেরেছে। বাবু একবার হাত দেখে না, ইয়া
ছটা 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 হাতি হ্যাঁ ছটা এলিফ্যান্ট হ্যাঁ ছটা বাঘ মেরেছে ভদ্রলোক। আচ্ছা ওনা এখন ওনার থেকে ট্রেনিং নিচ্ছে এই দাদা, ঠিক আছে। হ্যাঁ ওনারা পুরো ব্যাপারটা দেখে নিলাম। রে বাবুরা আমরা এখন জঙ্গল সাফারিতে বেরিয়েছি। আয় বাড়া যা, এই দেখো দাদা, হরিণ হরিণ হরিণ, একদম সেরা জঙ্গলে হরিণ। আয় হায় হায়, সুন্দরবনের পর প্রথম জঙ্গলে হরিণ দেখার অভিজ্ঞতা পেলাম। যাই হোক, তারপর জঙ্গল সাফারি সারা মোটামুটি 2 ঘন্টা 1.5 ঘন্টা যাবৎ হয়েছিল। তার মধ্যে কোনো এক জায়গায় গাছ পড়ে গিয়েছিল, সেগুলো দেখতে হবে। আর তারপরে আর সেইভাবে কোনো পশু পাখি দেখতে পাইনি, তো যে কারণে কীরকম মজা হয়। তারপর গাড়ির মধ্যে ওই লোকটার সঙ্গে একটু ক্যাচাল হয়েছিল, তো সেটা নিয়ে একটা বক্তৃতা আছে, সেটা পরের দিনে। যাই হোক, বলতে বলতে এই গাছ পড়ার ভিডিওটা এসে গেছে, দেখো এখান থেকে পরে বাকি আবার শোনা। এখানে এক ভদ্রলোকের হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে নিচে গিয়ে গাছ সরানো হলো সবাই মিলে। তো কেন ফুটেজ দরকার, তো যে কারণে এইসব করা। তো শীতের দিকে গিয়েছিলাম, ওখানে ঘুরতে পরিবেশ মনোরম, ঘুরতে ভালোই লাগে, বাট পশু পাখি দেখার আশা করে যাওয়াটা আমার মনে হয় বেকার। তবু গরমকালে গেলে কিছু হরিণ টরিণ দেখা যায় বেশি বেশি করে, নইলে বাকি ওভারঅল বাঘ যেটা বলে সেটা ওখানে নেই। ওরা নিজেরাই বলছে ওরা 15-16 বছর দেখতে পায়নি। 15-16 বছর আগে নাকি খুব রেয়ার 2-1টা ফুটেজ হয়তো মানুষ দেখেছে। কোর এরিয়ায় আমাদের মতন সাধারণ মানুষের যাওয়ার তো অধিকার নেই, তো আমরা যেতেও পারবো না, দেখতেও পারবো না, জানতেও পারবো না। বাকি ওভারঅল তারপর আবার গাড়ি এগোলো, গাড়িতে উঠলাম, উঠে সামনে গিয়ে 2-1 জায়গায় দাঁড়াতে হলো, সেখানেও একটু হাসি ঠাট্টা করলাম, করে তারপরে এসে রাতে শুয়ে পড়েছিলাম। কাকা চলে গেছে কাকে ডাকতে, অ্যান্টি পোচিং এরিয়া এটা, মানে এখানে বেশি চুল মাচানো যাবে না, খেসাখিস্তি করা যাবে না, চেল্লামিল্লি করা যাবে না। কাকে একটা ঘুম থেকে ডেকে নিয়ে আসছে, ওই ভেতরে ঘর ছিল তার, ঠিক আছে। বলছে ফরেস্টের লোক, ফরেস্টের মানে জঙ্গলি, কিন্তু আমি ওর ইয়ে দেখতে পাচ্ছি না, গাছ পাতা ফাতা দিয়ে ঢাকা, জামা কাপড় দেখতে পাচ্ছি না, চাদর ফাদর পরে আছে, মোটামুটি বেশ ভালোই পোশাক আশাক। হ্যাঁ এই যে এই কাকা আমাদের গাড়ি চালাচ্ছে। হ্যাঁ জানে কি দেখবে, টস দেখে টস চপল, একে বাঘে তাড়া করলে কি করবে। তৈরি কাকা গাড়ি স্টার্ট মারছে, সেরা ব্যাপার, গাড়ি স্টার্ট হচ্ছে না। গাড়ি 10 স্টার্ট বন্ধ করে দিয়েছি। হবে 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 গিয়ার দেখি মারতে স্টার্ট করেছি। 3বারে হলো না। চুপ চুপ চুপ, সময় দেবে, আরে লাগবে হবে হবে। কাটার লাগবে। লাভলি লাভলি কাকা লাভলি। এটা গড়ি গড়ি যাচ্ছে, স্টার্ট হয় না এখনো। সেই ভাই ইয়ারে আছে। পুরো বন্ধ করে এরপর কাকা গাড়ি স্টার্ট বন্ধ করে ফেলেছে, আর স্টার্ট হচ্ছে না। এইখানে কাকা গাড়িতে একটা থাপ্পড় মারবে, মারার পরেই গাড়ি স্টার্ট হয়ে যাবে। কাকার গাড়ি স্টার্ট হয়ে গেছে, এবার আমার জঙ্গলের সাথে আবার যাচ্ছে ভেতরে। চলো পড়ে যাও হরাইরা সিধা লাইটটা মারো দিয়ে, কাকার দিকে লাইটটা মারো, কাকার দিকে লাইট পড়ে আসো পড়ে আসি বলে কাকা 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 ওই কাঁচা কাকা ওই আছু ও মাছু রাস্তা মাছু রাস্তা। এরপর আর ওই দিন রাত্রে সেরকম কিছু মজার হয়নি, তো তাই এখানে নেই। তারপর জঙ্গলের আরেকটু ভিতরে নিয়ে গেছিলো, কিছু দেখতে পাইনি, তাই আর বেশি ভিডিও বানাইনি। অল্প স্বল্প একটু আধটু দেখিয়ে 20-30 সেকেন্ড ব্যাস, তারপরে অফ করে দিয়েছি। যাই হোক, জঙ্গলে রাতে ঘুরতে বেশ ভালো লাগছিলো, এটাই মজার, আর মজার কিছু না। কালকে সকালে আবার দেখা হচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল আর 5টা বাইকারের মতো আমারও অবস্থা। বাইকটাকে একটু কোল্ড স্টার্টে দিয়ে দিয়েছি, দিয়ে একটু বাইকের ইঞ্জিন হিট করছি।
এরপর বেরোবো সাতকোশিয়ার মেন যে জায়গাটা সবাই দেখতে যায় কুমির টুমির, সেখানে দেখতে যাব, দেখে টেকে নিয়ে তারপর ওখান থেকে আরও অন্যান্য বড় বিষয় ঘুরতে যাবো। বিশেষ করে দারিংবাড়ি গিয়েছিলাম ওই দিন রাতে, সেটা আর এখানে ফুটেজে দেখতে পাবে না আশা। সকালের ব্রেকফাস্ট, মিড ডে মিলের মুড়ি আর ঝোল ঝোল ঘুগনি। কি হবে বলো, কি হয়েছে দেখো ব্রেকফাস্টে। মারা 4,500 টাকার মুড়ি বাপের জন্মে কেউ দেখেছে? দেখা লোককে দেখা, এই দেখ ঘুগনি, ঘুগনি মারা কড়াই দেখা যায় না। 4,500 টাকার মুড়ি মানে এক একটা দানার ওপরে জরির কাজ করা আছে। এ দেখ জরির কাজ করা, দেখ এ দেখ মুখের কাজটা ফোলা, এর ডিজাইন আলাদা, এ দেখ এর ডিজাইন আলাদা, প্রত্যেকটা জরির কাজ করা। এখানে স্পেশালিটি। খেয়ে দেখ কেমন। ভেতর থেকে মানে নবাবী ব্যাপার বেরোচ্ছে। জরিটা তো নবাবদের এসেছিল, মানে নবাবী ব্যাপার বেরোচ্ছে। মারার ছেলে বলছে পরিষ্কার শুধু পুরি আর ঘুগনি হয়েছে, খেলে খাও নাহলে শুকিয়ে মরে যাও। আমি বলছি কি যে যার পেটের গন্ডগোল, আমি গ্যাসের রুগী, আমাকে রেগুলার ওষুধ খেতে হয়, বলছে পুরি খেলে খাও, না খেলে আর কিছু নেই। চায়ের সাথে দুটো বিস্কুটও নেই। সকালবেলা 4.5 কিলোমিটার গিয়ে বিস্কুট কিনে এনেছি খাবো বলে। এই বিস্কুটটা কালে কুকুরের জন্য, ওই বড় বিস্কুটটা কুত্তাগুলোকে খাওয়াবো, এটা তো বাপের জন্য তাও খেতে দেয় না, পুষে রেখে দিয়েছে, আর ছোটোগুলো আমরা খাচ্ছি। এখানে বলে রাখি ননদা ট্রেনে করে গিয়েছিল বলে দুটো মুড়ি নিয়ে গেছিল, তো ওই মুড়িটা খেয়েই সকালবেলা আমরা বেঁচেছি। যাই হোক আর কি বল, শোনাবো যদি বাজে, আর একবার আমি শোনাবো। একটু আগে বাজছিল, বেশ পড়ছে, তাতে হরিণ পালাচ্ছে না। আমি আর ও কথা বললে হরিণ পালিয়ে যাচ্ছে, বলছে কথা বলা যাবে না, হরিণ পালাচ্ছে। ও ডাইরেক্ট হরিণের চোখে লাইট মারছে, হরিণ পালাবে না। আমি আর ও কথা বললে হরিণ পালাবে। যাই হোক, এই খাই 4,500 টাকার মুড়ি খেয়ে তারপরে কথা বলছি। দেখি সুন্দর খেতে। এই যে মুড়ি, ঘুগনির কড়াই কেউ দেখতে পাচ্ছ? খুঁজে দেখাবো কড়াই কই আছে। একটু আলু পেয়েছি ছোট আলু, এইটা খেতে এইছিস তো এখানে? হ্যাঁ 4,500 টাকা মুড়ি। এই বাপের জন্য খেয়েছি নাকি? এটাই তো এখানকার স্পেশালিটি। হ্যাঁ এটা মিক্স করা মানে ওটা হাত কুচিয়া মিক্স করা, হাত কুচিয়া স্পেশাল জড়ি মুড়ি, জড়ি দিয়ে তৈরি। জরির মুড়ি তো মুম্বাই কাজে হতো এই মুড়িটা। আচ্ছা আচ্ছা, সালমান খানের অ্যাপার্টমেন্টেও যায় মুড়িটা না, জরির মুড়ি। যার জন্য আসা সেই সাতকোচিয়ার দেখি পুকুর, পুকুর না বড়া বালি জমে আছে, বড়া মরুভূমি নাকি। পুকুরে চান করছে সবাই, দাদু কাপড় কাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে। জুম কর। এই তো দাদু কাপড় কাচ্ছে, দাদু কাপড় কাচ্ছে। ওখানে কাকিরা ছিল কিন্তু ওটা দেখানো যাবে না, ইউটিউবে এজ রেস্ট্রিকশন পড়ে যাবে। আহা হা হা হা, সুন্দর ভালো ভালো বৌদি ছিল ওই দিকটায়। সুন্দর সুন্দর সুন্দর। এদেরও দেখা, এদেরও দেখা। এ আসছে সব বুঝলো। নে 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 না পড়া চেষ্টা, আরে চেষ্টা কর না লাউড়া, আরে একবার চেষ্টা কর। ওই দড়িটা দিয়ে হেঁটে ওইখান পর্যন্ত যাবে, এই প্ল্যান করে ও উঠেছে, উঠোর পিছি ফাস্ট হয়ে গেছে। একবার চেষ্টা কর। কোনটায়? ওইটা বলতে এইটায় বাচ্চাদের কোনটায় দুলবি, কোনটায়? ওই টায়ারটায় যা, টায়ারটা এর একটা টায়ার আছে, ওইটাই হাঁটবে বলছে, দেখা যাক। শালা ফচকে দে সাথে শালা ফোকাচ্চোদা উঠেছিল হেড খেয়ে, আরে পারবি যাবো তো? 2-4 পা গিয়ে ঘুরে কাটা আসবো, এই, আর আয়। পারেনি আরে শালা। দুপা অন্তত দেখি কেমন উঠে পড়েছে দেখি ব্যাগ। না, আয় না। এ কষ্টকর ব্যাপার আছে, বিরাট ব্যালেন্সের ব্যাপার। শুধু তুমি ওই দিকে হয়ে যাও, কই দেখি দেখি এক পা আয় দেখি। আরে আয়, পুরো মালটা ঝুলে যেতে আরে তুই আয় না, আয়, আমি আছি, তুই আয় না।
এদিকে আয়, তোর বাবা এসছে রে। কই রে? এটা এরা বলছে জ্যান্ত কুমির, কিন্তু মরা মরা লাগছে। আসলে প্লাস্টিকেরই হবে মনে হয়। সত্যি কথা বলতে দুদিনের বাইক জার্নি করে যাওয়া, অত কষ্ট করে সব কিছু করা, এই জায়গাটায় গিয়ে পুরো মন ভরে গিয়েছিল, এত সুন্দর পরিবেশ। আমরা হাল্লা হয়ে যাই। কি আছে, কি দিয়েছি? इसमें क्या क्या है भैया? তারপর আর বিশেষ কিছু হয় না, আমরা বোট থেকে নামি, বোট থেকে নেমে নৌকার কাছ থেকে বিদায় নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি দারিংবাড়ির উদ্দেশ্যে। এই রাস্তাটা দারিংবাড়ির দিকেই যাচ্ছে। তো এখান থেকে যাওয়ার পথে একটা সুন্দর ব্রিজ পড়বে, ব্রিজের ওপরে ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম, দু একটা ভিডিও করেছিলাম, দু একটা ছবিও তুলেছিলাম। এই সেই ব্রিজটা। তো এখান থেকে গিয়ে আমাদের দারিংবাড়ি ঢুকতে ঢুকতে রাত হয়ে যায়, পুরো রাতই হয়ে যায়, কারণ 9:30 10টা বাজে। আর ওদিকে ঘাট রোড, তো যে কারণে আর ভিডিও সেইভাবে বানানো হয় না। পরের দিন সকালে দারিংবাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় দু একটা ভিডিও বানিয়েছিলাম, তার মধ্যেই একটা ওখান থেকে সোজা চিল্কায়। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি ওই জিনিসটা পছন্দ করি না যে মানে কেউ অ্যাড্রেস বলে দেবে, কোন জায়গা থেকে ডান দিক নেব, কোথা থেকে বাঁ দিক নেব, কোন হোটেলে থাকবো। এক্সপ্লোর করতে বেরিয়েছি, এক্সপ্লোর করার মতনভাবে করেছি, নিজেও করেছি। আর আমি চাই না কাউকে বলতে এখান থেকে এদিক করো, ওখান থেকে এদিকে যাও, এই করো সেই করো। নিজের মতন যাও, ঘোরো, সেটাই মজা আর সেটাই মনে থাকবে, যেটা আমার কাছে ভালো মনে হয়েছে। যে কারণে আমি কোনো জায়গাতে কোনো অ্যাড্রেস, কোথায় আছি না আছি কিছুই জানাইনি, কিছুই বলি। জল ভেবে ডিজেল খেয়ে নিয়ে কুলকুচি সাতশো করে চিৎকার করছে, বাট এত সুন্দর একটা সানসেট দেখতে পেয়েছি। 700 কেন, 7000 নিলেও শোধ হয়ে যেত। তোমরাও দেখতে পাবে, দেখো। যাবো কোথায় বলে? এই বিষধর খাবারটা উড়িষ্যার লোকেরা খায়, জানি না কীভাবে খায়। এই লাল চাটনি, লঙ্কা, তার সঙ্গে তেলে ভাজা যাচ্ছে তাই। ভগবান যেন ওদেরকে একটা করে এক্সট্রা লিভার বা কিডনি দিয়েছে। একটা যদি খেয়ে নিই বোধহয় ওখানেই 3-4 দিনের জন্য হসপিটালে ভর্তি হয়ে যাবে। দেখেই মানে আমার একদম আউট। কালকে রাত্রে চলে এসেছিলাম জগন্নাথ টেম্পলে। তো চিল্কা থেকে বেরিয়ে কালকে রাত্রে বিভৎস ঝামেলা হয়েছে এখানে হোটেল পাওয়া নিয়ে। মানে বিশেষ করে বলবো যাদের আনপ্ল্যান্ড পুরী আসা, তাদের ক্ষেত্রে একটাই কথা যে ভাই ডিসেম্বরে 15 থেকে জানুয়ারি 15 পর্যন্ত এসো না, হোটেল নেই। 500 হোটেল 5 লাখ, 600 হোটেল 6 লাখ, আর যেগুলো 2000-এর হোটেলে 1.5-2 কোটি টাকার মতন চাইছে। আমাকে তো একজন বললো বাইকটা রাখো আর তোমাদেরকে 2টো তৎকাল টিকিট করে দেবো, চলে যাবে, রুম দিতে পারি। কালকে এখানে চৈতন্য মহাপ্রভুর একটা আশ্রম আছে, সেটাকে ওরা ভাড়া খাটাচ্ছে। এটা নিয়ে একটা গল্প আছে, ওখানে একটা ভদ্রমহিলা মানে কী কী করেছে কালকে সে সবই বলবো। যাই হোক, আপাতত এসছি এখানে।
দেখি কথা বলি। এখানে ফোন ভেতরে অ্যালাউ নেই, তো আমি কথা বলে নিয়ে তারপরে ভেতরে ঢুকে একটু ঘুরে এসে তারপরে আপনাদের জানাচ্ছি। যাই হোক, জয় জগন্নাথ, টাটা। দুজনের জীবনে কিছু সুন্দর মুহূর্ত কাটিয়েছি একটা সানসেট দিয়ে। আমরা এই ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যাও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।